নমস্কার সবাইকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে কিভাবে ধরুন আপনারা তো প্রি ফিল্ড যে ইউডাইসের যে কপি সেটা কিন্তু হাতে পেয়ে গেছেন এবং আপনারা অফিসিয়াল যে কনসার্ন আছে ওনার কাছে চেক করিয়ে নিয়েছেন। আপনার কাছে এখন হার্ড কপি অ্যাভেলেবেল, ঠিক আছে? এই অবস্থায় এবার আপনাদেরকে যে অনলাইন যে প্রসেসটা করতে হবে সেটার জন্য আপনাদেরকে কী কী স্টেপ মেনটেন করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করছি। দেখুন, প্রথমেই যেটা করতে হবে আপনাদেরকে বাংলার শিক্ষা যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনাদেরকে যেতে হবে। এবার বাংলার শিক্ষা হোম পেজে যাওয়ার জন্য এখানে আপনারা তো জানেন যে বাংলা শিক্ষা .wb.gov.in এই ওয়েবসাইটটি আপনাদেরকে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এখান থেকে আপনারা দেখুন এই যে হোম পেজে চলে এসছেন। এই হোম পেজে আসার পর এখানে আপনাদেরকে দেখুন এই একদম বাঁ দিকের উপরে দেখুন স্কুল ইনফরমেশন বলে দেখুন গ্রিন কালারের যে বাটন রয়েছে, এখানে স্কুল ইনফরমেশন, ISMS V2, উৎসশ্রী এরকম করে পরপর আছে। আপনাদেরকে যেটা যেতে হবে সেই অপশানটা হচ্ছে স্কুল ইনফরমেশন। এই দেখুন আমি এখানে কার্সার দিয়ে দেখাচ্ছি, এই স্কুল ইনফরমেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই স্কুল ইনফরমেশন ক্লিক করার পর দেখুন এটা ইউডাইসের যে লগ ইন পেজ, সেই লগ ইন পেজটা কিন্তু এখানে চলে আসবে। এবার লগ ইন পেজে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা কোড কিন্তু এখানে শো করছে, এটা আপনারা জানেন প্রত্যেক ক্ষেত্রেই লগ ইন করতে গেলে এরকম ক্যাপচা কোড থাকে। এবার ইউজার নেমের যে ব্যাপারটা একটু বলে নিই। এই ইউজার নেম আপনাদেরকে অফিস থেকে প্রোভাইড করা হয়েছে। এই ইউজার নেমটাতে কী থাকবে, আপনাদের ইউডাইস কোড তার সঙ্গে 33 মানে 33 থাকবে ওই ইউজার নেমের। এটা টোটালটাই কিন্তু ইউজার নেম, মানে আপনার ইউডাইস কোড সঙ্গে 33। দেখুন এখানে আমি একটা স্কুলের ইউডাইস কোড টাইপ করছি। দেখুন এটা হচ্ছে স্কুলের ডাইস কোড, তার সঙ্গে আমি 33 দিলাম। এবার অফিস থেকে যে পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। আর ক্যাপচা কোড দেখুন এখানে যেটা শো করছে সেটাই আপনাকে এখানে টাইপ করতে হবে। দেখুন এখানে ক্যাপচা কোডটা আপনি দিলেন, দেওয়ার পর আপনাকে এখানে সাইন ইন যে অপশান রয়েছে সেই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। এই যে লগ ইন হয়ে গেল, বাঁ দিকে দেখুন এই যে হেড অফ ইনস্টিটিউশন, এখানে ইউডাইস প্লাস, এখানে দেখুন আপনার স্কুলের নাম এই জায়গাতে শো করবে। এখানে আমি যে স্কুলটা ওপেন করেছি সেই স্কুলের নাম এখানে শো করছে। এবার দেখুন বাঁ দিকে আপনার তিনটে মেনু শো করছে, এক হচ্ছে ড্যাশবোর্ড, আর হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, স্কুল MGMT মানে স্কুল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এইবার আপনারা প্রথমেই যেটা করবেন, অফিস থেকে যে আপনার পাসওয়ার্ডটি প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন। তাই প্রথমে দেখুন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের আন্ডারে চেঞ্জ পাসওয়ার্ড অপশান রয়েছে। এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে আপনারা যাবেন। এখানে যখনই টাচ করবেন দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানের মধ্যে এখানে যে উইন্ডো এসছে সেখানে আপনাকে ওল্ড পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে, মানে যে পাসওয়ার্ডে আপনাকে অফিস থেকে প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর নিউ পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করছেন সেটা দিতে হবে এবং সেই পাসওয়ার্ডই আবার রিপিট হয়ে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। মানে নিউ পাসওয়ার্ড যেটা সেট করলেন সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। দেওয়ার পর এই চেঞ্জ অপশানে বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার যে পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে বলি পাসওয়ার্ড সেটিংয়ের ক্ষেত্রে আপনারা কি করবেন। এখন প্রত্যেক ক্ষেত্রেই যেভাবে পাসওয়ার্ড আপনারা মেনটেন করেন সেইভাবেই করবেন, যে একটা ক্যাপিটাল লেটার রাখবেন, মানে বড় হাতের একটা যেন অক্ষর থাকে, বাকি স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ বা @ এই ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। আর কিছু নাম্বার ইউজ করবেন, মানে কোনো সাল বা হতে পারে বা কোনো নাম্বার যেটা আপনাদের মনে রাখার সুবিধা হবে সেই ধরনের এই কম্বিনেশনে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। যাই হোক, এটা করার পর আপনাদেরকে এন্ট্রি করবেন কোথা থেকে। দেখুন প্রথমে আপনি যখন ড্যাশবোর্ডে লগ ইন করলেন, লগ ইন করার পর এখানে তিনটে অপশান শো করছে। সেখানে আপনাকে স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে দেখুন ইউডাইস প্লাস আর টিচার ট্রান্সফার। ইউডাইস প্লাস যে অপশানটাতে এখানে আপনার মূল এন্ট্রিটা হবে, আর টিচার ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে,
না, এখানে যখনই আপনি এখানে টাচ করবেন, ধরুন কোনো টিচার আপনার অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওই প্রোফাইলটা তো আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। তাই ওই কাজটা প্রথমে করে নেবেন। কিভাবে করবেন দেখুন, এখানে স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে টিচার ট্রান্সফার দিয়ে সেখান থেকে আপনি যখনই ওপেন করলেন তখনই আপনার কিন্তু যে টিচার আপনার স্কুলে আছে সেগুলো শো করছে। এবার ধরুন পার্টিকুলার যে টিচারটাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই টিচারের দেখুন নামের শেষে ট্রান্সফার যে বাটন রয়েছে ওখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখুন এই ধরনের একটা উইন্ডো আসবে যেখানে লেখা আছে দেখুন টিচার ট্রান্সফার স্কুল ডিটেলস, মানে এখানে আপনাকে যে স্কুলে ওই টিচার ট্রান্সফার হয়ে গেছে সেই স্কুলের ইউডাইস কোডটা দিতে হবে। দেওয়ার পর সার্চে ক্লিক করলে আপনার কী হবে না, ওই স্কুলের যে ডিটেলস সেটা কিন্তু শো করবে। সেখানে আপনি যেটা করবেন শুধু ট্রান্সফার বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেই টিচারটা আপনার ওই স্কুলে ট্রান্সফার হয়ে যাবে। এটা গেল আপনার টিচার ট্রান্সফারের যে ব্যাপার সেইটা। এইখানে আপনি ইউডাইসের এন্ট্রির ক্ষেত্রে আপনাকে আবার আমি ড্যাশবোর্ডের জায়গায় আসছি, স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে তাহলে টিচার ট্রান্সফারের যে অপশানটা সেটা আমি বললাম। এবার ইউডাইস প্লাস এই অপশান থেকে মূলত আপনার ইউডাইসটা এন্ট্রি হবে। ইউডাইস প্লাসে যখনই ক্লিক করবেন দেখুন এই ধরনের উইন্ডো আপনার সামনে ওপেন হবে। দেখুন হার্ড কপিতে আপনার যে সেকশন ওয়াইজ যে ভাগ আছে, দেখুন সেকশন 1A, সেকশন 1B, সেকশন 1C, সেকশন 1D, সেকশন 1E, এখানেও কিন্তু সেইভাবেই ভাগ করা আছে। আবার স্কুল ফ্যাসিলিটির আন্ডারে সেকশন 2, সেকশন 2A, সেকশন 2B, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ডিটেলসের ক্ষেত্রে সেকশন 3। এইগুলোই কিন্তু আপনার ইউডাইসের যে হার্ড কপি সেই ফর্মে সেমভাবেই কিন্তু এরকম জিনিসটা আছে। এবার এন্ট্রি করার জন্য আপনাকে ধরুন আপনি প্রথমে শুরু করছেন সেকশন 1A। তো সেকশন 1A দেখুন এই যে লেখাটা দেখাচ্ছে এখানে আপনার দেওয়া আছে স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই জিনিসগুলো আছে। তাহলে এইখানে আপনাকে দেখুন স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু আপনার এই অপশানটা বা এই ইউডাইসটা আপনি স্টার্ট করেননি, এখন পেন্ডিং অবস্থাতেই থাকবে। যখন আপনি স্টার্ট করবেন তখন 7 ড্রাফে থাকবে, আবার যখন ফাইনালাইজ হয়ে যাবে তখন স্ট্যাটাস কিন্তু ফাইনালাইজ দেখাবে। এখানে দেখুন কি এই সেকশন 1 এটাকে এন্ট্রি করার জন্য এই যে অ্যাকশন বাটনের আন্ডারে দেখুন দুটো বাটন রয়েছে, একটা গ্রিন বাটন, একটা ব্লু বাটন। এই ব্লু বাটনে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে, আর গ্রিন বাটনে আপনার চোখের একটা সাইন দেওয়া আছে, মানে এখানে ভিউ হবে, আর এখানেতে প্লাস চিহ্নেতে আপনি এডিট করতে পারবেন। তাহলে আপনার যেহেতু এখানে এন্ট্রি বা এডিট হবে, তাই এখানে আপনাকে এই যে ব্লু কালারের যে বাটন সেটাতে টাচ করতে হবে। দেখুন সেটাতে টাচ করলে আপনার এখানে ডিটেলস কিন্তু খুলে যাবে। এইবার আপনি ডিটেলসটাকে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এইভাবে আপনি কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট যে পদ্ধতি সেটা কিন্তু করবেন। ঠিক আছে, এই সেভ অ্যান্ড ড্রাফট করার পর আপনার যখন প্রত্যেকটা ফিল্ড আপনার এখানেতে দেখুন এডিট বা আপডেট যেটাই বলুন সেটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট ডেটা চলে আসবে এবং নিচে কিন্তু ফাইনালাইজ বাটন শো করবে। আপনার যদি প্রত্যেকটা ডেটা ফুলফিলভাবে ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যায় তখন আপনি ফাইনালাইজ যে বাটন শো করবে সেই ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন। দেখুন আমি একটা এই যে স্কুলটার আমি এন্ট্রিটা করছি, এন্ট্রিটা করার পর কিভাবে আপনাদের যে ফাইনালাইজ বাটনটা শো করে সেটা আমি দেখুন টোটাল যে সেকশনগুলো দেখুন এখানে আপনার এন্ট্রি হয়ে যাওয়ার পর এখানে বাটনটাও চেঞ্জ হয়ে গেছে এবং স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে দেখুন সেভ অ্যান্ড ড্রাফট। এই সেভ অ্যান্ড ড্রাফট অপশানটা প্রত্যেকটা সেকশনেই কিন্তু চলে এসছে। এইবার টোটাল আপনার সমস্ত ফিল্ডগুলো যদি আপনার এন্ট্রি হয়ে যায় তখন সেভ অ্যান্ড ড্রাফট এই অপশানটা দেখাবে এবং দেখানোর পর এখানে যদি আপনার কারেকশন সমস্ত ডেটা বা সঠিক ডেটা আপনি এন্টার করে থাকেন, যদি আপনার কোনো চেকিংয়ের ব্যাপার না থাকে তবুও ফাইনালি একবার চেকিং করে নেবেন। করে নেওয়ার পর এই দেখুন ফাইনালাইজ যে বাটন শো করছে এই ফাইনালাইজ বাটনে আপনাদেরকে টাচ করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার দেখুন এই ধরনের একটা মেসেজ, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম মেসেজ দেবে একটা যে ডেটা সাকসেসফুলি ফাইনালাইজ। এখানে দেখুন ফাইনালাইজ স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে, অ্যাকশনের জায়গায় কিন্তু আপনার যে ভিউয়ের যে বাটন সেটি রয়েছে, আপনার কিন্তু আরেকটা এডিটের যে বাটন ছিল সেটা কিন্তু নেই। এখানে ডাউনলোড ফাইনালাইজ ডিসিএফ এই অপশানটা চলে এসছে, এখানে আপনি কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না। তাই ফাইনালাইজ করার আগে একবার ফাইনালি চেক করে নেবেন। এইভাবে টোটাল যে অনলাইন ইউডাইসের যে এন্ট্রি এই বছরের জন্য 2025-26 একাডেমিক ইয়ার, এটা আপনাদেরকে করতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর আর এন্ট্রি নিয়ে খুব একটা প্রবলেম থাকবে না।
যদি থাকে আপনারা আমাদের যে অফিসিয়াল যে গ্রুপ আছে সেই গ্রুপে জানাবেন সমস্যাটা, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, এখানেই ভিডিওটা শেষ করছি।